পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। সে খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর হাট, যেটি কিন্তু সকাল থেকেই জমতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের আনাগোনা এখনো পর্যন্ত, যদিও একজন মানুষের সাথে কথা বলেছি, সে ছোট দুটি গরু কিনেছেন। এর পাশাপাশি একটু যদি বলতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু প্রতিমন্ত্রী এসেছিলেন সালাউদ্দিন। উনি বলেছিলেন যে আসলে দেশে কোনো রকম কিন্তু চোরাই গরু বা কোনো রকম চোরাই পথে যেন গরু না আসে, সেই বিষয়টি কিন্তু ওনারা নিশ্চিত করছেন। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা রাজধানীর যে গাবতলীর হাট, সেটিতে আমরা দেখতে পেয়েছি ভারতীয় সাদা জাতের গরুর ছড়াছড়ি। এক কথায় বলা যায় যে মেলা বসেছে। আসলে এটি কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় রেখেছেন মিডিয়াতে। তবে অন্যদিক থেকে একটু বলতে চাই যে এই যে ধরেন সাদা গরুটি আসলে সেটি দিয়েও কোরবানি কতটুকু যৌক্তিক হবে, চোরাই পথে আসছে নাকি অন্য কোনো পথে আসছে, সেটি কিন্তু আসলে যাচাইয়ের জন্য কিন্তু তারা নানা রকম ব্যবস্থা নিয়েছে বলছেন। এর পাশাপাশি যে গাবতলীর হাটে কোনো রকম জাল টাকা শনাক্ত বা জাল টাকার যেন কোনো রকম প্রস্তুতি কেউ না নিতে পারে, সেই বিষয়টা কিন্তু তারা দেখছেন। এর পাশাপাশি একটু বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তায় চাঁদাবাজি থেকে শুরু করে হাটে চাঁদাবাজি, সব কিছুই কিন্তু এখানকার পরিস্থিতি বা পর্যবেক্ষণ করছেন বলে প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। তবে এর মধ্যে দিয়ে বলতে চাই যে গাবতলীর হাটে কিন্তু সকলে আসছেন। ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু মানুষের মধ্যে গরু কেনার প্রবণতা বাড়বে বলে ব্যবসায়ীদের দাবি রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর গাবতলীর হাট থেকে সর্বশেষ খবর। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।